তো আপনারা বেহি জানবার চাইছিলেন আমার বর্তমানে কয়টা কোয়েল পাখি বাচ্চা আছে আর কয়টাই বা মরছে, আবার অনেকেই জিগাইছে আপনার কয়টা ডিমের বাচ্চা ফুটছেন। তো সবে খারুন আমনে করে একটা একটা করে কই তাইলে বুঝবাইন, নয়তো তো আর বুঝতাই দিবাইন তো ফেস লাগায়া এলেগা খারুন আমারে কইবার দি আগে খারুন এটার একটু প্রশংসা হইরা লই। এটার কথা আর কি কইয়াম, যত কম কইয়াম ততই ভালো। এই যে খাউন দেই বান্দাগর খাউনে আর আশমিডে না, একটু পরে পরে চেউ চেউ করে, একটু পরে পরে চেউ চেউ করে। যখন চেউ চেউ করে তখন মনে হয় যেমন হয় জন্মের পরে জীবনেও কোনোদিন খাউন চোখকে দেখছে না, এর লিগাই অবস্থা। আর যখন খাউনটা দেয়ালাম চেউ চেউ আনি তো মানে থাকতোই না, এইরকম নীরব হইব মনে হইব কোনো আমি শ্মশান হয়ে ফুরছি। আচ্ছা গেল তার প্রশংসা, এখন আই আল্লাহ আসল কথা। আমার আসলে 160টার উপরে বাচ্চা ফুরছি, কিন্তু আসলে দুঃখের কথা কি কইয়াম, প্রথম অবস্থায় তো কোনো কিছু বুঝবার পাইছি না। রাইতে যে আমি থুয়ে গেছি সহালে আদি বিলায় কতগুলা নষ্ট করে আলছে, বাচ্চা কতটি খায়া মাইরা আবার কতটি লগে হইরাও মনে লয়ে গেছে, মানে এই অবস্থা করে থুয়ে এমনি কইরাই আমার 20টা বাচ্চার মতো নষ্ট হয়ে গেছে। তারপরে আছেন 150টার মতো, কিন্তু আসলে আমার কিছু গাফিলতির কারণে আরো 20-25টা মরে গেছে ঠান্ডা। আর কি ভালো করে আমি তাপটা দেয়ার পাইছি, এটার লাগে মূলত এই অবস্থা হইছে। আর এই যে এখন এই ডিমগুলা দেখতাছুন না, এই ডিমগুলাই মূলত বাড়তি নষ্ট হইছে। আর 5-6টা ডিম নষ্ট হইছে, ওটা আমি আগেই ফেলাই দিছি। আর ওই বাচ্চাগুলা ফুটটা এখন 3-4 দিন বয়স হয়ে গেছে বাচ্চা, কিন্তু এডি এখনো ফুটার নাম গন্ধই নাই। তো আমি আতায় ফিতায় দেখতাছি একটা ডিমও ঠিক মতো নাই, মানে সবই নষ্ট হয়ে গেছে। এর আমি লাইনটা খুললা আজকে এডি সব ফালাইয়া দেব। আর এডি সব ফালাইয়া নতুন করে ধোয়া মুচ্ছা পরে আবার আমার ডিম দাবো আল্লাহ। আর জাগরেন 3 ইনকিউবেটর কিনছিলাম হেরাই কই দিছিন ভালো করে ধোয়া মুচ্ছা তারপরে যাতে বয়, এর লেগে আমি ওই তেনাটাও ধুয়া মুচ্ছা লাইরা দিছি। আর একটা নতুন তেনা একটু পানি দা ভিজাই আনছি, পরে এটা দা আবার এই ইনকিউবেটরটা পুরাপুরি মুছতাছি, একদম ভিতরের যত ময়লা সয়লা আছে সব পরিষ্কার করবার কয়ে দিছি, নয়তো কিন্তু মানে ভাইরাস টাইরাস হয়ে যেতে পারে, কোনো সমস্যা হইব এটার লাগে। আর হেরা যেহেতু কয়ে দিছে তাহলে তো এটা করুই লাগবো, নয়তো আবার কোন ঝামেলা হয়ে যা বুঝুন না। এমনি এটি যে রুম বালা সেই রুম খারাপ, একটু ঝামেলা হইলেই ফেস লেগে যাইবো, এর লেগে আমি কোনো রিস্কের মধ্যে যাইবারই চাইতাছি না। এটার লাগে মূলত যা যা কয়ে দিছে আমি তাই করতাছি, কিন্তু তারপরও প্রথম অবস্থায় তো বুঝ হারা পাইছি না, এর লেগে আমার আরো 20-25টা বাচ্চা নষ্ট হয়েছে। এতগুলা ডিম নষ্ট হয়েছে আমার একটু খারাপ লাগছে না, কিন্তু যখন আমার 20টা বাচ্চা নষ্ট হয়ে গেছে মানে বিলে মাইরে আলছে, এটির লেগে আসলে আমার অনেক খারাপ লাগতেছে। তবে একটা জিনিস আমি বালা করে বুঝালছি যে বাচ্চা ফুডানি খুব সহজ, কিন্তু বাচ্চাগুলা হওয়ার পরে এডির টিহায় রাহা মানে বড় কইরা তোলা এটা যে জব বড় কঠিন, এটা আমি টের পাই। তো যাই হোক এটা আপাতত পরিষ্কার করা শেষ, কিন্তু এখন আমার একটু রোদ হয়ে দেন। এখন আপনারা যদি চাইন তাহলে আর কেমনে করে দেখায়াম যে আমি কেমনে করে ডিম বহাই, তো আপনারা যদি চাইন এটা তাহলে একটা কমেন্ট করে জানাইবেন, তাহলে আমি পরবর্তীতে ওইটা লয়ে ভিডিও বানাই।